আসসালামু আলাইকুম শেখ ওয়ালিম সাহাতুল্লাহ। আমি মহারাষ্ট্রে পুনেতে শ্রমিকের কাজ করি। আমি রুমে 5 ওয়াক্ত সালাত আদায় করছি। এখানে 1 কিলোমিটার দূরে একটি মসজিদ আছে, কিন্তু এখানকার সবাই পীরপন্থী। এখন আমি তাদের সাথে জুমার সালাত আদায় করব নাকি নিজের রুমে জোহরের সালাত আদায় করব, একটু বলবেন। জি, শুধু পীরপন্থী হইলে বড় মুশরিক হয়ে যায় না, কিন্তু যদি মাজারে সেজদা করে, দেখছেন যে মসজিদের ইমাম মাজারে সেজদা করছে অথবা করতে বলছে, মাজারে যেতে বলছে ছেলে মেয়ে 4 জন রোগের আরোগ্যের জন্য, বালা মুসিবত দূর করার জন্য, তাহলে সেই ব্যক্তির পিছনে সালাত পড়া যায় না। তার নিজেরও সালাত হয় না, যার নিজের সালাত হয় না তার পিছনে সালাত পড়া যায় না। কিন্তু আপনি জোহর পড়তে থাকবেন, এটা কদিন? সারা জীবন এরকম চালাবেন? আর 2-4 দিন হঠাৎ পড়ে গেছেন, এরকম পরিস্থিতি, সেটা আলাদা কথা। কিন্তু আপনি এমন এলাকায় বসবাস করবেন, স্থায়ী হোক অথবা অস্থায়ী হোক, জায়েজ নাই। আর সেখানে বছরকে বছর সেখানে আপনি শ্রমিক হিসেবে কাজ করবেন অথবা ব্যবসা বাণিজ্য চালাবেন, এটা জায়েজ নাই। আপনাকে মুসলিম এলাকায় থাকতে হবে। যে কোনো জায়গায় বসবাসের জন্য শর্ত হচ্ছে জুমা এবং জামাত সেখানে করতে পারেন। জুমা থাকতে হবে এবং জামাত সহকারে সালাতের সুযোগ আছে, না হইলে অমুসলিম দেশে, অমুসলিম অঞ্চলে বসবাস করা জায়েজ নয়। এখন আমি তাদের সাথে বলছেন যে এখন আমি তাদের সাথে জুমার সালাত আদায় করব নাকি নিজের রুমে জোহরের সালাত আদায় করব, এটা আপনি যেমনটা বললাম, বড় মুশরিক যদি স্পষ্ট আপনার চোখের সামনে প্রমাণিত হয়, তাহলে তাদের পিছনে ইক্তেদা করা জায়েজ নয়। জোহর পড়বেন কিন্তু 2-4 দিন চলবে, আর আপনি মাসকে মাস, বছরকে বছর থাকবেন ওই সব এলাকায়, জায়েজ নয়। সেখান থেকে হিজরত করতে হবে, অন্য জায়গায় কাজ তলাশ করতে হবে, আপনার উপর ফরজ, না হলে গুনাহগার হবেন।